শেখ হাসিনাকে শীর্ষের নেতৃত্বে রেখে কি পুনর্গঠন হতে যাচ্ছে আওয়ামী লীগে? রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা বাতিল করে কোন কৌশলে এগোচ্ছে দলটি? কারা স্থান পাচ্ছেন নতুন কেন্দ্রীয় কমিটিতে আর কারা বাদ পড়ছেন? ২০২৪ সালে আগস্টের ঘটনার পর প্রায় ২ বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে ছিল এক ধরনের অস্থিরতা। তবে সম্প্রতি শীর্ষের নেতৃত্বে থেকে শুরু করে দলের কেন্দ্রীয় ও তৃণমূলক গুছানোর নতুন প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের আগামী রাজনৈতিক ছক এবং নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তন নিয়ে। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতির পথ চলা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার পাশাপাশি দলের বড় একটি অংশ আত্মগোপনে বা কারাগারে বন্দী। দেশের ৬৯টি কারাগারে বর্তমানে দলটির ৩৪ জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং ৭৩ জন সাবেক সংসদ সদস্য সহ প্রায় ১৫০ জন কেন্দ্রীয় নেতা বন্দী রয়েছেন। এই বিশাল ধাক্কার পর দল গুছিয়ে আনতে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। রাজনৈতিক মহলে রিফাইন্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুনভাবে দল গঠনের যে চর্চা ছিল তা অনেকটাই নাকচ হয়ে গেছে। শেখ হাসিনাকে দলের শীর্ষস্থানে রেখেই ছায়া নেতৃত্বে নতুন মুখ আনার পরিকল্পনা চলছে। কিন্তু এই নতুন কমিটি গঠনের কাদের অগ্রাধিকার দেওয়া হবে? আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা আনতে পারে বলে জানা যাচ্ছে, যেখানে অনেকে পুরনো ও নিষ্ক্রিয় নেতা বাদ পড়তে পারেন। দুর্দিনে যারা সক্রিয় ছিলেন বা তুলনামূলক কম বিতর্কিত তাদেরই নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। তালিকায় উঠে আসছে বেশ কিছু পরিস্থিতির মুখের নাম: জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, শমেজুল করিম, মহিবুল হাসান চৌধুরী নোভেল, ডক্টর হাবিব এ মিল্লাত, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, কিছু উদীয়মান তরুণ নেতা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআইআর সদস্যরা সমন্বয়ের ভূমিকা পালন করছেন। নিষেধাজ্ঞার প্রত্যাহার এবং নির্বাচন অংশগ্রহণ বা রাজনৈতিক মাঠে ফেরা প্রতিক্রিয়াটি কি সহজ? মাঠ পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী বন্দী বা পলাতক থাকায় কিভাবে দল নতুন করে শক্তিশালী হবে তা বড় প্রশ্ন। নেতাদের ফোন ও অনলাইনে যোগাযোগের মাধ্যমেই বর্তমানে দলীয় কাজ পরিচালনা হচ্ছে। শেখ হাসিনাকে শীর্ষে রেখে আওয়ামী লীগের এই পুনর্গঠনের ছক কতটা সফল হবে তা নির্ভর করছে সামনের রাজনৈতিক পরিস্থিতির উপর। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।